আমল করার কারণে আল্লাহর বান্দা হকের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে মুসিবত আসবে, ইমতিহান পরীক্ষা শুরু হবে। আল্লাহর বান্দা ভয় করে না, চিন্তিত হয় না। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছেন? জোরে খান মুসলমান, কে আছেন? আমার আল্লাহ। এ লোহাগাড়া এলাকার মুসলমান, এ উত্তরলঙ্কার চর এলাকার মুসলমান, এ বাজার এলাকার মুসলমান, জবানটা খুলে আমার আল্লাহর জুড়ে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। ইমানটাকে মজবুত করো মুসলমান, আমলটাকে সুন্দর করে নাও। এই আমার জন্য স্থায়ী থাকার জায়গা না, আজ আছে কালকে নাও থাকতে পারি। এ মুসলমান, যাওয়াই যখন লাগবে অন্ধকার ঘর কবরি, ইমানি আওয়াজ দিয়া বলো, কার পাগল হয়ে কবরে যাওয়া লাগবে? আমার মালিক আমার আল্লাহ পাকের পাগল হওয়ার জন্য কারা কারা তৈরি? নারায়ে তাকবীর। এবারে আমরা একটা বিষয় আমাদের সবার জন্য দরকার, চারটা গুণ আপনার আমার মধ্যে মজবুত ভাবে অর্জন আছে কিনা, ইমানটা মজবুত আছে কিনা, আমলটা মজবুত আছে কিনা, নেক আমল আমি ভালোভাবে করতে পারি কিনা, হকের উপরে আমি প্রতিষ্ঠিত আছি কিনা, এ মুসলমান সবর আমি ইখতিয়ার করতে পারি কিনা। এই প্রশ্ন যদি আমি আমাকে নিজেও করি, আপনাদের কেউ যদি প্রশ্নের জবাব চাই এই বিষয়ে, সবাই এক বাক্যে বলবেন, হুজুর ঈমানের হালত বড় দুর্বল, আমলের হালত বড় দুর্বল। হুজুর হকের উপরে প্রতিষ্ঠিত থাকার হালত বড় দুর্বল, হুজুর সবর করার হালত বড় দুর্বল। দুর্বল হওয়ার একটাই কারণ মুসলমান, আপনার আমার মাধ্যমে গুনাহটা বেশি হইতেছে। কথা ঠিক কিনা? কারণ রাসূল হাদিসের মধ্যে কি বলছেন আগে শুনেন, পরে বয়ান করি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুল কওমি ইয়াযকুরুল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন মারহাবা। এ উত্তর লঙ্কার চর যুব সমাজ, ইমানদার এলাকার মুসলমান দিনদারেরা, কবর পথের প্রতীক মা বোনেরা গো, যুবক বৃদ্ধা বাল বনিতা সর্বশ্রেণীর পেশাজীবী মুমিন যারা আছেন, আজকে যারা উত্তর লঙ্কার চর যুব সমাজের কোরআনের মাহফিলে যারা হাজির হয়ে গেছে, হাজির হওয়ার সাথে সাথে আমার নবী বলতেছেন, উম্মতের দল শোনো, গোটা মাহফিলের প্রোগ্রামটাকে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতারা রহমতের চাদর দিয়া বেষ্টন করে নিয়েছে, ঘেরাও করছে, ঘেরাও। সুবহানাল্লাহ। ঘেরাও করে কি আমাকে মাইক দিব আর কি দিব? না, যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম ওয়াজ মাহফিল চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা রহমতের বাণী ধারা বর্ষণ করতে থাকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাফলারটা খোলেন, মুখ দিয়ে আওয়াজ করেন, জবান একদিন বন্ধ হয়ে যাবে, আর খুলতে পারবা না। কথা ঠিক কিনা? জোরে কোন। যার দিলে ভয় আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। সাউন্ডটা ফুল করবেন একদম, গলা বসাই দিলে বিপদ। যার দিলে ভয় আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তর লঙ্কার চর যুব সমাজের কোরআন মাহফিলে যারা আসছেন মুসলমান, ভালো করে শুনবেন। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে অন্য জায়গায় বলেন, যারা এখানে হাজির হয়ে গেছেন, একদল রহমতের ফেরেশতারা মাহফিলের স্টেজে কোণারে কোনো এক পাশে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হইয়া দুহাত উত্তোলন করে আমার আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, ও দয়ার মালিক, উত্তর লঙ্কার চর যুব সমাজ ঈদগাহ ময়দানে কোরআনের বাজার আখিরাতের বাজার মিলাইলো আল্লাহ। এখানে আমরা তাকায়া দেখলাম তোমার দাড়ি পাকা গোলামটাও হাজির হয়ে গেছে। এখানে তাকায়া দেখলাম তোমার যুবক গোলাম, তোমার ব্যবসায়ী গোলাম, তোমার কৃষক গোলাম, শ্রমিক গোলাম, আল্লাহ তোমার সাদা গোলাম, তোমার কালো গোলাম, তোমার সব শ্রেণীর গোলামরা হাজির হয়ে গেছে। এদের আমল নামায় খুব বেশি গুনাহ আছে মালিক।
সগীরা গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, জানা গুনাহ না জানা গুনাহ। এ মুসলমান, বলো তোমার আমার আমলনামায় কম বেশি গুনাহ খাতা আছে না নাই? ক্ষমা করার একমাত্র মালিক কে? ইমানি আওয়াজ দিয়া বলেন একমাত্র আল্লাহ। আপনার আমার গুনাহগুলি ক্ষমা করবেন কে? আরো জোরে কান, সে কে? ডান হাতটা উঠান, উপরের দিকে উঠান, আল্লাহু আকবার বলেন। শাহাদাত আঙ্গুলকে ইনফিরাদি করেন, এ জামাল ভাই ইনফিরাদি করেন, শাহাদাত আঙ্গুল বলেন। আপনার আমার গুনাহ খাতা মাফ করবেন একমাত্র কে? আরো জোরে বলেন কে? হাত নামান, একমাত্র আল্লাহ। শত শত রহমতের ফেরেশতারা, হাজার হাজার রহমতের ফেরেশতারা উত্তর লঙ্কার চোট আজ এই যুব সমাজের কোরআনের মাহফিলে হাজির হইয়া আল্লাহকে ডাক দিয়া কয় মালিক, এই মাহফিলে যারা হাজির, ছোট বড় যুবক বৃদ্ধ আবাল বনিতা সব শ্রেণীর তোমার গোলামদের জীবনের গুনাহ খাতা যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না করবা আল্লাহ, আমরা তোমার রহমতের ফেরেশতারা তোমার রহমত মাগফিরাতের দরজা থেকে হাত নামাবো না। মুসলমান ইমানদার, কোরআনের মাহফিলে যারা আসছেন তাদের জন্য মাফের জন্য, গুনাহ মাফের জন্য ফেরেশতারা দোয়া করতেছে, রহমতের ফেরেশতারা। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? যারা আজকের উত্তর লঙ্কার চর যুব সমাজের মাহফিলকে কেন্দ্র করে এখানে আসছেন, ময়দানে বসেন নাই, রাস্তায় ঘুরতেছেন, দোকানপাটে গল্প গুজবে লিপ্ত, চায়ের স্টলে বসে চা পান করেন, দুনিয়াবি গল্প গুজবের মধ্যে যারা লিপ্ত হয়ে আছেন, দোকানপাটে যারা বসে আসেন, সবাইকে আমি সবাই অনুরোধ করে বলবো, আরে পায়ের উপর দুইটা হাত রেখে অনুরোধ করে বলবো, যুবক আয় আয় আয়। এই আখিরাতের বাজার হয়তো বা 12টার পর সমাপ্ত হয়ে যাবে রাতে, আগামী বছর মাহফিল হবে, আসবা বসবা, সেটা কিন্তু বহু দূরের কথা। আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? যারা ঘুরতেছে দুনিয়াবি গল্পে মজাইয়া, যারা কথাবার্তা বলে ঘোরাফেরা করে, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে না, কথা ঠিক না ঠিক? যারা মাহফিলে বসছে তাদের জন্য ফেরেশতারা গুনাহ মাফের জন্য দোয়া করতেছে, চিল্লায়ে বলেন মারহাবা। এই জন্য আমি অনুরোধ করে বলবো, মুসলমান খবর পথে পথে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আয় আয় আয়, কাল বিলম্ব করবা না, কাল বিলম্ব করবা না। জীবনের শেষ আখিরি মুনাজাতের কথা মনে করে, শেষ দোয়ার কথা মনে করে, শেষ মাহফিলের কথা মনে করে আজকে উত্তর লঙ্কার চর যুব সমাজের কোরআনের মাহফিলে হাজির হয়ে যাও। দয়ার মালিক, যারা আসতে পারেন নাই সবাইকে দ্রুত আসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই জন্য তো কবি বলেন, একবার ডুবিলে বেলা কিন্তু আর ওঠে না, একবার ভাঙিলে মেলা কিন্তু আর নামে না। ওরে ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি নদীর ওপারেতে যাইবার চাই। নসিব ভালো, কপাল ভালো, আয় আল্লাহর বান্দারায়। দয়ার মালিক, মুসাফির তোমার দরবারে একটা দরখাস্ত করি, ওলামায়ে কেরাম সহ, নায়েবে রাসূল সহ, এ মাওলানা নূর মোহাম্মদ সাহেব, এ মাদ্রাসা, এ আলেম ওলামা, এ আল্লাহ ওয়ালা, এ মুহতামিম সাহেব, দোয়া করেন দয়ার মালিক, যারা কষ্ট করে আরামের বিছানা হারাম করে আজকে কোরআনের মাহফিলে হাজির, আমল নামায় আল্লাহ একটা গুনাহ বাকি থাকতে তুমি কাহাকেও মাহফিলের ময়দান থেকে বিদায় দিও না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাউন্ডটা আরো ফুল করেন, আরো ফুল করেন, ভলিউমটা বাড়ান। আমার মাইক্রোফোনের কাছে যেন ভাইজান মুখ নিতে না হয়, আরো দূর থেকে যেন ক্যাপচারটা করে। আল্লাহ আপনাদেরকে দিনের খাদেম হিসাবে, সহযোগী হিসাবে কাজ করার তৌফিক দান করুন দিনের জন্য। জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, ভূমিকার দিকে আর নয়, একটু কথা বললাম আপনাদেরকে গুছিয়ে নেওয়ার জন্য, একটা সুন্দর সুশৃঙ্খল আদবের পরিবেশ, প্রাণবন্ত একটা পরিবেশ তৈরি করার জন্য 2-4টা কথা আমি ভূমিকায় বেশি বলে ফেলেছি। এই জন্য আন্তরিকভাবে সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। রে আল্লাহ পাকের বান্দা, আমি খুতবা শুরুতে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 30টা পারা আছে। কয়টা পারা জোরে কন? আর 114টা সূরা। মুসলমান 30 পারা, শেষ পারা
30 পারা, যাকে আম্মা পারা বলা হয়, আম পারা বলা হয়, এই 30 পারার শেষ অংশের দিকে 3টা আয়াত সম্বলিত ছোট্ট একটি সূরা। এই সূরাটার নাম হয়েছে সূরাতুল আসর। জোরে কোন নাম কি? এই সূরাটা বাবাজি আপনারা অনেকেই মুখস্থ পারেন, অনেকেই মুখস্থ না পারলেও আবার দেখে দেখে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন। 3টা আয়াত সম্বলিত ছোট্ট একটি সূরা সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের সূরা আনকাবুতের মধ্য থেকে 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিসে পাকের মধ্য থেকে ছোট্ট 2টা হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। মুসলমান দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর আয়াতে কারিমা হাদিসের আলোকে বক্তার জবান থেকে, ওয়াইজিনের জবান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকারে এসে যায়। জোরে বলুন আমিন। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক না দেয় আর আপনাদেরকে শুনবার তৌফিক না দেন, তাহলে আমাদের কারো বলা এবং শোনার ক্ষমতা হবে? আরো জোরে বলেন হবে? সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وتواصوا بالحق وتواصوا بالصبر। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, ওয়াওটা হলো ওয়ায়ে কাসমিয়া, শপথের কসমের। আর আসর অর্থ সময় বা কাল। আল্লাহ পাক বলতেছেন সময়ের শপথ, সময়ের কসম, কালের কসম, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীদের জীবন ক্ষতিগ্রস্ত। কথাকার তামাম দুনিয়ার সব মানুষের জীবন বিপদ, তামাম দুনিয়ার সব মানুষগুলি জাহান্নামী। এই ইমানদার মুসলমান, এ লোহাগড়া উপজেলা এলাকার মুসলমান, এ উত্তর লঙ্কার চর এলাকার মুসলমান, ইমাম দীপ্ত কণ্ঠে কথাটা কার? একমাত্র আল্লাহ। হয় নাই? সবকে ভুল করেন কেন? কথাটা কার? একমাত্র আল্লাহ। তামাম পৃথিবীর সব মানুষের জীবন বিপদ, সব মানুষের জীবন জাহান্নামী, সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, সব মানুষ জাহান্নামী, সব মানুষের জীবন বিপদ। কথাটা আমার আল্লাহ। এবারে প্রশ্ন আসবে, এ মুফতি রহমাতুল্লাহ দামাত বারকাতুল্লাহ আলিয়া মাদ্রাসার মসজিদের ইমাম সাহেব, এ মুফতি সৈয়দ মাকসুদুল হক দামাত বারকাতুহু, আজকের মাহফিলের প্রধান ওয়াইস মুফতি আব্দুর রহমান বেতাগী হুজুর, আপনি বলে মুফতি আজকের মাসুমিল্লাহ সাহেব একটু বলেন, আল্লাহ তো বলছেন সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, সব মানুষ জাহান্নামী। তাহলে আল্লাহ তো অন্য জায়গায় বলছেন আমি 2টা জিনিস বানাইছি। এ মুসলমান, একটা হলো জান্নাত, আরেকটা জাহান্নাম। কথা ঠিক কিনা? তোরে কর। আল্লাহ নিজেই বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাশরের ময়দানে দল হবে 2টা। জোরে কোন দল হবে? কয়টা? 2টা গ্রুপ হবে হাশরের ময়দানে। একটা গ্রুপ জান্নাতি, সুবহানাল্লাহ কর, আরেকটা গ্রুপ যাবে জাহান্নামের আগুনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সব মানুষ জাহান্নামী, সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। হুজুর এবারে বলেন কোন শ্রেণীর মানুষগুলি আমার আল্লাহ পাকের জান্নাতি স্থায়ী মেহমান হয়ে যাবে? তাদের পরিচয় কি? তাদের স্ট্রাকচার কি? তাদের আলামত কি? তাদের গুণ কি? আল্লাহু আকবার। এই প্রশ্নের জবাব বাংলাদেশে জিন্দা শাহজালাল পীর সাহেব চরমাই দেবে না,
বাংলার ওলামায়ে কেরাম দেবে না, বাংলার মসজিদের ইমাম খতিবরা দেবে না, মুফতি মুহাদ্দিস সাহেবরা দেবে না। এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শেষ 3 আয়াতের মধ্যে 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায়া দেয়। সূরা আসরের 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দরভাবে জানায়া দেয়, সুবহানাল্লাহ। সব মানুষ জাহান্নামী, 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, ওই মানুষটা নর হোক, নারী হোক, যুবক, বৃদ্ধ, আবার বনিতা, সব শ্রেণীর মানুষরা আমার আল্লাহ পাকের জান্নাতে মেহমান হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের ওয়াজটা একটু শর্টের মধ্যে মুখস্থ করে নিয়ে যাবেন। সব মানুষ জাহান্নামী। হে বন্ধু, বেটা কিন্তু কি ওয়াজ করে গেছে কোরআন দিয়ে জানো? 4টা গুণ যাদের মধ্যে থাকবে তারা নাকি জান্নাতে মেহমান হবে। সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। যারা সুবহানাল্লাহ নে কইবেন না, বাড়ি যেয়ে কইেন, তাই না? হ্যাঁ, যে কত কইবেন, খাতার নিচে ঘুমাইয়া বালিশের উপর মাথা দিয়ে কুল পাইবেন না। জোরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু বাবা একটা কথা মনে রাখবেন, কবরের মধ্যে যখন আপনাকে আমাকে শোয়া দেবে, মাথার নিচে বালিশ থাকবে না, বালিশ ছাড়া শোয়া দেবে। কথা ঠিক না বেঠিক? জোরে কোন। এরা মুসলমান, দুনিয়াতে তো আমরা বাঁচলে বহুত আরামায়েশ করতে পারবো, খাইতে পারবো, আরামায়েশ হবে, আনন্দ করতে হবে। কিন্তু তোমাকে আমাকে যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকার জন্য আল্লাহ তৌফিক দেবে, আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে চলা যাবে না। কথা ঠিক না? এরে মুসলমান ইমানদার, রাগ করতেছেন আপনারা? সব মানুষ জাহান্নামী, 4টা গুণ যাদের মধ্যে থাকবে তাদের ঠিকানা আমার আল্লাহর জান্নাতে হবে। জোরে করুন আল্লাহু আকবার। 4টা গুণের কথা আমার আল্লাহ কোরআন দিয়ে বললেন, শুনতে কি মনে চায় কি চায় না আপনাদের? জোরে বলুন। 4টা গুণের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে কিন্তু যারা ইমানদার যারা, তাদের জান্নাতে যাওয়ার আছে অধিকার। 1 নম্বর গুণ হলো ইমানদার। ইমান ছাড়া তুমি যত ইবাদত করো, যত নেক আমল করো না কেন, ভালো কাজ করো না কেন, মানুষ সেবা, জাতি সেবা করো না কেন, সব বিফল। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ঈমান এবং নেক আমল। কথা ঠিক কি না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাসু তো কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। 1 নম্বর গুণ হলো ইমানদার। তোমার জান্নাতে যাওয়ার আছে অধিকার। 2 নম্বর গুণ হলো নেক আমলদার। নেক আমল যারা করবে, ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ নেক আমলের নাম হলো সালাত আদায় করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা অর্ডার কার? জোরে কোন মুসলমান, অর্ডার কার? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, রমজান রোজা যারা রাখবে, জিকির যারা করবে, তেলাওয়াত যারা করবে, দাওয়াত তাবলীগের লাইনে যারা মেহনত করবে, আত্মশুদ্ধির লাইনে করবে, রোগী দূর করার জন্য, ইসলাহে নফসের জন্য যারা মুজাহাদা করবে, যারা মুসলমান ইমানদার, আমার হাবিবের সুন্নাত তরিকা অনুযায়ী চলবে, গুনাহ থেকে বিরত থাকবে, বেশি বেশি নেক কাজ করবে, তাদের ঠিকানা আমার আল্লাহর জান্নাতে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, এই গেল 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর গুণ হলো হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, তাদের ঠিকানা আমার আল্লাহর জান্নাতে হয়ে যাবে। হকের উপরে আমি প্রতিষ্ঠিত থাকব, গলায় ছুরি আসবে, ফাঁসির মাছ তৈরি হবে, আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে চলা যাবে না। ইহুদি বেঈমানদের কৃষ্টি কালচার, ইহুদি বেঈমানদের সংস্কৃতি গ্রহণ করা যাবে না। হক কথা বলতে হবে। আকুল জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আরো জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, হকের উপরে প্রতিষ্ঠিত হওয়ার অবশ্যই থাকা লাগবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ।
সৈনিক আমি নেই কখনো ভয়, আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল ওরে মন, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। গোলাম কার? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা। উৎসব মরুচির আমলান ইতিহাস বিরিগাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়, নেই কোনো ভয়। কত ঠিক কিনা? এই তো পরিচয়, আল কোরআনের সৈনিক আমি নেই কখনো ভয়, আল কোরআনের সৈনিক আমি নেই কখনো ভয়, আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ওরে এই পৃথিবীর সবই নকল, ওরে এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। রবকে মুসলমান ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলেন, রব একমাত্র কি? আল্লাহু আকবার। সবাই জিকির করি, কেউ ওঠা বসা করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। চালু করে দেন। জিকির করেন, খারাই জিকির করেন, মজলিস নষ্ট হয়ে যাবে। খারান হুজুর, খারান না, নরম মশাই হুজুর, মাওলার পাগল, খারাই জিকির করেন, জিকির করেন, জিকির করেন। মুসলমান ইমানদার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বিদ্যুৎ চলে গেল, আবার বিদ্যুতের ব্যবস্থা একমাত্র করলেন কে? একমাত্র আল্লাহ। মুসলমান সব মানুষ জাহান্নামী, সব মানুষের ঠিকানা জাহান্নামে হবে, কিন্তু চারটা গুণ যাদের মধ্যে থাকবে তাদের ঠিকানা আমার আল্লাহর জান্নাতে হবে। জোরে কান সুবহানাল্লাহ। নাম্বার 1 ইমানদার, নাম্বার 2 নেককার, নাম্বার 3 হলো অপরের প্রতিশোধ থাকে আল্লাহর বান্দা। 4 নম্বরে সবর এখতিয়ার করে, ধৈর্য চ্যুত হয় না। বিপদ মুসিবত আসে ইমানের কারণে, অনেক আমল করার কারণে আল্লাহর বান্দা হকের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে মুসিবত আসবে, ইমতিহান পরীক্ষা শুরু হবে। আল্লাহর বান্দা ভয় করে না, চিন্তিত হয় না। ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে আছেন? জোরে খান মুসলমান, কে আছেন? আমার আল্লাহ। এ লোহাগাড়া এলাকার মুসলমান, এ উত্তরাঞ্চল এলাকার মুসলমান, এ বাজার এলাকার মুসলমান, জবানটা খুলে আমার আল্লাহর জুড়ে একটা ডাক দিয়া বলেন আল্লাহ। ইমানটাকে মজবুত করো মুসলমান, আমলটাকে সুন্দর করে নাও। এই আমার জন্য স্থায়ী থাকার জায়গা না, আজ আছি কালকে নাও থাকতে পারি। এ মুসলমান, যাওয়াই যখন লাগবে অন্ধকার ঘর কবরি, ইমানি আওয়াজ দিয়া বলো, কার পাগল হয়ে কবরে যাওয়া লাগবে? আমার মালিক আমার আল্লাহ পাকের পাগল হওয়ার জন্য কারা কারা তৈরি? নারায়ে তাকবীর। আমরা একটা
বিষয় আমাদের সবার জেনে রাখা দরকার। 4টা গুণ আপনার আমার মধ্যে মজবুত ভাবে অর্জন আছে কিনা, ঈমানটা মজবুত আছে কিনা, আমলটা মজবুত আছে কিনা, নেক আমল আমি ভালোভাবে করতে পারি কিনা, হকের উপরে আমি প্রতিষ্ঠিত আছি কিনা, মুসলমান সবর আমি ইখতিয়ার করতে পারি কিনা। এই প্রশ্ন যদি আমি আমাকে নিজেও করি, আপনাদের কেউ যদি এই প্রশ্নের জবাব চাই এই বিষয়ে, সবাই এক বাক্যে বলবেন, হুজুর ঈমানের হালত বড় দুর্বল, আমলের হালত বড় দুর্বল, হুজুর হকের উপরে প্রতিষ্ঠিত থাকার হালত বড় দুর্বল, হুজুর সবর করার হালত বড় দুর্বল। দুর্বল হওয়ার একটাই কারণ মুসলমান, আপনার আমার মাধ্যমে গুনাহটা বেশি হইতেছে, কথা ঠিক কিনা? আর মুসলমান বসতে গেলে গুনাহ, হাঁটতে গেলে গুনাহ, হাতের মধ্যে ইন্টারনেটের গুনাহ, তার থেকে ফজরের নামাজ শেষ হয়ে যায়, সূর্য কোন সময় ওঠে, 10টা 11টা কোন সময় বাজে কোনো খবর থাকে না, বোমবাস্টিং মার্কা, ঘুম ভাঙ্গার পর তাকায়া দেখলে 12টা 12:30 বেজে গেছে, এরপরে চোখ দুইটা একদম ওই পাখির মতো আমার ভাইয়ের লাল হয়ে গেল, বুলবুলি পাখির মতো চোখ দুইটা লাল হয়ে গেল, রাতেও ঘুম হয় নাই, দিনের বেলাও আমার ভাইরা শুধু রাতেও না, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলা। এরা মুসলমান ইমানদার, সব ভালো দুর্বল। ঈমান নামক ব্যাটারিকে যদি পাওয়ারফুল করতে হয়, আমলটাকে যদি সুন্দর করতে হয়, আরে মুসলমান তোমাকে আমাকে 1 নাম্বার কাজ, আজকের এই যুব সমাজের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে, গুনার কাজ করব না, ছোট বড় গুনার করব না। এই গুনাহকে ছেড়ে দেওয়ার জন্য 1 নাম্বার গুণ তোমার আমার ঈমানের পরে অর্জন করতে হবে মুসলমান। বলে আল্লাহর ভয়, আল্লাহ পাকের ভয়, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাকওয়া যদি অন্তরে থাকে, ওই আল্লাহর বান্দা নামাজ কামাই দিতে পারে না, চুরি করতে পারে না, ওই আল্লাহর বান্দা ডাকাতি করতে পারে না, জিনা করতে পারে না, মদ খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না, ওই আল্লাহর বান্দা ছোট বড় কোনো গুনাহ করতে পারে না, কথা ঠিক কি না? এই জন্য অনুরোধ করে বলবো, মুসলমান গুনার কাজ ছাড়ো, নেকের কাজ করো, আমার মালিক আমার আল্লাহর জন্য পাগল হও, তারপর মালিক আমার মাওলা পাকের কবরে গিয়া ঘুমাইও। তবে আমরা তাকায় দেখি সাহাবায়ে কেরামদের জীবনের দিকে একটু তাকাই, তাদের জীবনের সাথে তাদের ঈমান আমলের সাথে তোমার আমার ঈমানের আমলটা একটু প্ল্যাটফর্মটা কম্পেয়ার করি, একটু তাকায় দেখি সাহাবায়ে কেরামদের ঈমানের প্ল্যাটফর্ম ছিল কত মজবুত, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। শিশাদার প্রাচীনের ন্যায় মজবুত ছিল সাহাবায়ে কেরামদের ঈমানের হালত। মুসলমানের একটা ঈমান তোমার আমার তৈরি করতে হবে। নাম দিয়েছে মুসলমানি, কাজে কিছু করি না, এত নয় তো মুসলমানি শুধু রঙের বাহানা। মুসলমান যদি হতে চাও, হযরত আবু বকরের মতো, ওসমানের মতো, ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, আব্দুল্লাহর মতো, তালহার মতো, জুবাইরের মতো, হযরত বেলালের মতো খাঁটি মুমিন হওয়ার চেষ্টা করে দাও, কথা ঠিক কিনা? নামধারী মুসলমানের কোনো দাম নাই। নাম দিয়েছে মুসলমানি, কাজে কিছু করো না, এত নয় তো মুসলমানি শুধু রঙের বাহানা। এ লোহাগড়া এলাকার মুসলমান, এ উত্তর লঙ্কারচর এলাকার মুসলমান, এ মা বোনেরা আসেন, ওই সাহাবায়ে কেরামদের ঈমানের প্ল্যাটফর্মটা কত মজবুত ছিল, একটু সেই দিকে যায়। ঈমান মজবুত করতে হবে, আমলটাকে সুন্দর করতে হবে। আমার মায়ের নবী নবুয়তের দায়িত্ব পাওয়ার পর সর্বপ্রথম হযরতে আবু বকরের কাছে চলে গেছেন। আমার মায়ের নবীজি কি বলে, আবু বকর, আমার আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, এমন এক মহান দায়িত্ব দিয়েছেন, হে আবু বকর, আমি সত্য নবী আর আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, তুমি ঈমান গ্রহণ করো, মুক্তিটা ছেড়ে দাও, গায়রের ইবাদত ছেড়ে দাও। আবু বকর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো দলিল লাগবে না, কিছুই লাগবে না, আপনি সত্য নবী, রব একমাত্র আল্লাহ, আপনি রব মালিকের পক্ষ থেকে একজন পয়গম্বর রাসূল, আমার একটি কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। মায়ের নবী ডাক দিয়া কয়, আবু বকর পড়ো, লা ইলাহা
দিয়ে কয়, আবু বকর কেমন তুমি নবী মুহাম্মদের আশিক হয়ে গেছো, অন্ধভক্ত হয়ে গেছো? দলিল লাগলো না, আল্লাহ যে তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, প্রমাণ কি? আবু বকর ডাক দিয়ে কয়, এ বেঈমানের দল শোন, কোনো দলিল লাগবে না, আল্লাহর নবী যা বলেন সব সত্য কথা। আল আমিন খেতাব উপাধি তোরাই দিয়েছ। ছোটবেলা থেকে তিনি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, আর কোনোদিন বলবেন না। এই কনফিডেন্স আমি আবু বকরের আছে, আস্থা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আছে। দলিল লাগবে না, আল্লাহ আল্লাহু আকবার। মায়ার নবীর ডানে বামে সামনে পিছনে থাকেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। একদিন তাওহীদের দাওয়াত নিয়ে পাহাড়ের পাদদেশে যায়, যায় দেখতেছেন আল্লাহর নবী আবু বকরকে নিয়ে যায়, দেখে একটা রাখাল কতগুলি বকরি পাল নিয়ে ঘাস খাওয়াইতেছে, ওই পাহাড়ের পাদদেশে চড়াইতেছে, বকরির পালগুলি নিয়ে ঘাস খাওয়াইতেছে, ঘাস। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর ওই তো একটা যুবক দেখা যায়, তাকে আহ্বান করো। আল্লাহর নবী পয়গম্বর সালাম জানাইছে, আল্লাহর নবী ওই যুবকের কাছে যায়। আল্লাহর নবীর আদেশ পাওয়ার পর হযরত আবু বকর ওই যুবকের কাছে যাইয়া বলতেছেন, হে যুবক একটু তাকায় দেখো, ওই যে অদূর দূরে দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে আমন্ত্রণ করছেন, তোমারে একটু কাছে যাইতে বলছেন। ওই রাখাল বকরির পাল রাইখা দৌড় দিয়ে আমার মায়ার নবীর কাছে চলে যায়। আল্লাহু আকবার বলে সবাই। কাছে যাওয়ার পর ওই রাখাল যুবক তাকায়া দেখতেছেন আমার মায়ার নবীর চেহারা বড় সুন্দর, পূর্ণিমার চাঁদের চেয়ে বড় সুন্দর। আমার মায়ার নবীর আচরণ বড় সুন্দর, ব্যবহার বড় মুগ্ধ মধুর ব্যবহার। আল্লাহু আকবার বলেন সবাই। আমার মায়া নবী বলতে পারেন নাই, হে যুবক তুই আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যা, সত্যের পয়গাম নিয়ে আসছি রব্বি কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে। কিন্তু আল্লাহ নবী বলার আগে আল্লাহর নবীর চেহারা দেখা ওই গোলাম জাদা গোলাম বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমি আপনার নাম অদূর দূর থেকে শুনেছি, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে দেখার পর আপনার হাতে হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রব একমাত্র আল্লাহ। মায়া নবী কালেমা পড়াইয়া দেয়। হযরত বেলাল খুশি মনে বকরির পাল নিয়া মালিকের বাড়ি চলে যায়। মালিকটা আবার কে? ওই তদানীন্তন সময়ে আরবের মধ্যে মক্কাতুল মুকাররমার মধ্যে কাফের মুশরিক বেঈমানদের বিগ বস লিডার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আর একটা ছিল কুলাঙ্গার উমাইয়ার গোলাম ছিলেন হযরতে বেলাল। বাসায় চলে গেছেন। বাসায় যাওয়ার পর হযরত বেলাল হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে আছে আমার আরশে আযীমের মালিক আল্লাহ পাকের নাম। উমাইয়া বেঈমান ঘরের মধ্যে প্রবেশ করি তাকায়া দেখতেছে গোলাম হাতে কাজ করে আর জবানে যেন কার নামে জিকির। ডাক দিয়া কয়, এ গোলাম বেলাল, মালিক মালিক করে তুই কারে ডাকো? আমি তো নিশ্চয়ই এতটুকু জানি তুই আমি মালিককে ডাকতেছ, আমি তোর মালিক, তুই আমার গোলাম। যতবার তুই আমারে ডাকবি ততবার আমি বড় খুশি হয়ে যাই। তবে শোন, আমাকে যদি আরো বেশি ডাকতে পারো তোর প্রমোশন হবে, তোর প্রমোশন হয়ে যাবে, সুযোগ সুবিধা বাড়াইয়া দিবে। হযরত বেলাল ডাক দিয়া কয়, রে বেঈমান, তুই তো আমার আসল মালিক না, আমার আসল মালিক আমার আল্লাহ। আমি আমার আসল মালিক আল্লাহরে ডাক দিছি, তার উপরে ঈমান এনেছি। তুই তো আমার দুনিয়ার জমিনের মধ্যে
মধ্যে সাময়িক সময়ের জন্য আমার মালিক, কিন্তু আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব পশু পাখি সব কিছু সৃজনকারী আমার আল্লাহ। আমি আমার আল্লাহরে ডাক দিছি। উমাইয়া বেঈমান ডাক দিয়া কয়, এই নামের জিকির তোরে বন্ধ করতে হবে, দুনিয়ার রবের জিকির মালিকের জিকির তোরে চালু করতে হবে, তা না হলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। হযরত বেলাল ডাক দিয়া কয়, রে বেঈমান, যদি আমার শাস্তি দিতে দিতে দুনিয়া থেকে বিদায় দাও, ঘোষণা দিতেছি বেঈমান, ইমান দীপ্ত কণ্ঠে আমি বেলাল ঘোষণা দেই, ইমান ছাড়ব না, প্রয়োজনে জীবন দিতে আমি বেলাল রাজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানের অ্যাক্টিভিটিস পাওয়ার যখন বেড়ে যায় মুমিনের, হে মুসলমান, বাতিলের সাথে তখন মুসলমান ইমানদার মাথা অবনত করে না। কথা ঠিক কিনা জোরে কহ। ওই ফিলিস্তিনের মুসলমানদের ইমানের দিকে তাকায় দেখো, ইমান খাতে মজবুত, তারা ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, ঘর বাড়ি বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ করতে রাজি, ইমান ছাড়তে রাজি না। ইসরায়েলি ইহুদি সন্ত্রাসীদের পায়ের সামনে মাথা অবনত করতে রাজি না, রাজি না। কথা ঠিক কিনা? ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। ইসরায়েলের ইহুদিরা সন্ত্রাসীরা নিপাত যাক নিপাত যাক। এ যুবক ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলো, নারায়ে তাকবীর। এত আস্তে তাকবীর দিলে হবে না, এমন ছোট তাকবীর দিবেন। নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী কাফের মুশরিক বেঈমানেরা মধুমতি নদীর মধ্যে পইরা হাবুডুবু খাইয়ে যেন মারা যায়। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। ইসরাইল ইসরাইল নিপাত যাক নিপাত যাক। মুসলমান এতটুকু সম্বোধনা যদি না জানান, এতটুকু যদি ইমানের দায়িত্ব না পালন করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে কি জবাব দিবেন? ফিলিস্তিন মুসলমানদের জন্য তুমি কি করছো? মুসলমান তাকবীর দিয়া ইহুদি বেঈমানদেরকে জানায়া দাও, নারায়ে তাকবীর। ইসলাম মুসলমানদের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। মুসলমান ইমানি পাওয়ার যখন বেড়ে যায় একজন ইমানদারের, নদীর মধ্যে যখন জোয়ার আসি, দেখবেন নদীর জোয়ারের পানির মধ্যে যদি কেউ বাদ দেয়, বাধা দেয়, পানির স্পিড পাওয়ার এত জোয়ারের এত বেশি হয়ে যায়, এক পর্যায়ে দেখবেন বাদ ভাইয়া পানি কিন্তু সামনে চইলা যায়। কথা ঠিক কিনা? ইমানদারের পাওয়ার যখন, ইমানের পাওয়ার স্পিড যখন বেড়ে যায়, ইমান বাতিলের ইমানদার বাতিলের সামনে মাথা অবনত করে না। কথা ঠিক কিনা? ডাক দিয়া কয়, বেঈমান, তোর চক্ষু রাঙানোকে আমি ভয় পাই না, রক্ত চক্ষু উপেক্ষা করে আমি ইমান দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছি, এই মধুর জিকিরের আওয়াজ আমি বেলাল কোনদিন বন্ধ করব না, প্রয়োজনে আমি জীবন দিতে রাজি। উমাইয়া বেঈমান ডাক দিয়া কয়, যুবকের দল, আমার এই গোলামের এত বড় দুঃসাহস কার অনুমতি নিয়া কিভাবে সে মুসলমানের ধর্মের ভিতরে যোগ দিল? ওই নবী মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমাদের বাবাদার ধর্মের উপরে চুনকালি মাইখা আজকে সে আমাদেরকে অপমান অপদস্থ করলো। তাড়াতাড়ি তোরা এই গোলামজাদা গোলাম, এই গোলামজাদা গোলাম বেলালের হাতে পায়ের মধ্যে শক্ত করে রশি দিয়া বাইধা দাও। এরপরে আমার ভাইয়েরা দুষ্ট যুবকগুলি, কাফির যুবকগুলি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত পায়ের মধ্যে শক্ত করে রশি দিয়া বাইধা ফালায়, চিৎ কইরা ফালায়া দেয় জমিনের মধ্যে। গলার মধ্যে একটা লোহার শিকল লাগাইয়া আমার ভাইরা উমাইয়া বেঈমানের পরামর্শ অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী ঘর থেকে শেষরায়া শেষরায়া টাইনা টাইনা নামায়, দুই হাত পা তো শক্ত করে রশি দিয়া বাঁধা, গলার মধ্যে লোহার একটা বিশাল বড় শিকল, লোহার শিকল দইরা দুষ্ট যুবকরা মরা উটের মতো রাস্তার মধ্যে টানতেছি।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মরা উটের মতো টানে, হাত পা দুইটা রশি দিয়া শক্ত কইরা বাঁধা। ওই রাস্তাটা সাধারণ কোনো আমাদের গ্রামগঞ্জের মাটির রাস্তার মতো মক্কাতুল মুকাররমার রাস্তাগুলি না, গোটা রাস্তাগুলি একদম ছিল পাথর দিয়া ভরা। দুই পাশ ছিল এত হাত পা শক্ত করে রশি দিয়া বাঁধা। আমার ভাইরা, আমার বন্ধুরা, পিঠের উপরে এবং নিচে কোনো শক্ত কিছুই ছিল না, সামান্য কাপড় ছাড়া। টানতেছে টানতেছে, জবানের মধ্যে একটাই জিকিরের আওয়াজ, আল্লাহু আহাদ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, তুমি এক, তোমার কোনো শরীক নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেঈমানেরা যখন জোরে জোরে পাথরের রাস্তা দিয়ে টানতে থাকে, পাথরের ওই বড় বড় কুচার আঘাতে হারে শরীরের চামড়াগুলি ভেদ কইরা গোস্ত পর্যন্ত হযরত বেলালের পৌঁছায়া যায়। সাথে সাথে শরীর থেকে তাজা খুন রক্ত বের হইয়া গোটা রাস্তা রঞ্জিত হয়ে যায়, রক্তে লাল হয়ে যায়। তবু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়ে না। একটাই জিকিরের আওয়াজ, আল্লাহ তুমি আল্লাহ। জোরে বলো মুসলমান, আল্লাহু আকবার। এ ইমানদার মুসলমানেরা, যুবকেরা, এ উত্তর লঙ্কার চোরাকার মুসলমান, পর্দার মা গো, কলিজার টুকরা মুরব্বি, আমার বাবাজিরা, এ আমার মহব্বতের যুবক, আমার ভাইরা, দিল নরম করো, দুই ফোঁটা চোখে পানি না, কারণ চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। দুনিয়ার ঘরে যদি আগুন লাগে, বালতি নিয়ে, পানি নিয়ে, রশি নিয়ে দরদা আগুনটাকে নিভাবার জন্য, আমিও কিন্তু তোমাদের মতো একটা কবর পথের মুসাফির, আপনারাও কিন্তু আমার মতো কবর পথের একটা মুসাফির। এই দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে নফস শয়তান কুমন্ত্রণা যেন আবদ্ধ হইয়া কত গুনাই না তুমি আমি করলাম নামায় জমা। আজ মুসাফির এই ময়দান হাজির, কত বুজুর্গ ওলামা ইকরাম, আল্লাহ ওয়ালারা, নায়েবে রাসূলুল্লাহ হাজির। এ মুসলমান, দিল নরম করো। দুনিয়ার ঘরে আগুন লাগলে বালতি নিয়ে, পানি নিয়ে দৌড়াও আগুনটাকে নিভাবার জন্য। আগুন যদি মার্কেটে বা শপিং মলে লাইগা যায়,